আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আবার আমাদের অ্যালকিনের পাঠ্যক্রম নিয়ে আবার আমরা লাইভে আসলাম। তো আজকে অ্যালকিনের আর অনেকগুলো টপিক বাকি ছিল না, বলতো অ্যালকিনের যে অ্যালকিনের বিক্রিয়া তো আমরা প্রস্তুতি পড়ছিলাম। তারপরে হচ্ছে বিক্রিয়া, গত ক্লাসে পাকা বিক্রিয়া পড়ছিলাম, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া ছিল সংযোজন তার অ্যালকিনের, যে মার্কোনিক নীতি, এন্টি মার্কোনিক নীতি, এই নীতিগুলো আমরা পড়ছিলাম, তাই না? তো আজকে হচ্ছে এর ধারাবাহিকতা। আজকে হচ্ছে আমরা কি করতো, আজকে হচ্ছে আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া বলো, খুবই খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, বুঝছো? খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা আজকে আমরা পড়বো, ঠিক আছে? তো বেশ চেষ্টা করবো সর্বোচ্চ সহজ ভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমরা একটু খাতা কলম নিয়ে রেডি হও, তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করতে পারো এবং কমেন্ট বক্সে কি বলো তো মেনশন করতে পারো, কেমন? তো ভাই তোমার জন্য ওয়েট করতেছি, তোমরা চটপট করে জয়েন হয়ে ফেলো, কেমন? তোমরা সবাই জয়েন করো ভাই, তোমাদের জন্য ওয়েট করতেছি, জয়েন করো। জয়েন করলে ভাই শুরু করবো, কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। তো আমরা হচ্ছে এখন মনে করবো কি বলতো, আমরা হচ্ছে এখন অ্যালকিনের যে বাকি যে পার্টটুকু এটুকু আমরা এবার শুরু করবো, ঠিক আছে? তো অ্যালকিনের আমরা কি পড়ছিলাম বলতো, অ্যালকিনের প্রস্তুতি প্রথমে পড়ছি। অ্যালকিনের অ্যালকিনের প্রস্তুতি পড়ার পর হচ্ছে আমরা গত লেকচারের মধ্যে আমরা অ্যালকিনের যে বিক্রিয়া, একটা বিক্রিয়া পড়ছিলাম। বিক্রিয়াটা ছিল অ্যালকিনের সংযোজন, আর সংযোজন পার্টটা একটু বড়, তোমরা জানো অ্যালকিনের মার্কোনিক নীতি, অ্যান্টি মার্কোনিক নীতি, নীতিগুলো পড়া লাগে। তো এই পার্টটুকু আমরা গত লেকচারে আলোচনা করছি। তো আজকে আমরা যেটুকু পড়বো সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলতো, বা ওজনী লাইসিস, ঠিক আছে? তো আমরা ওজনীকরণ, যে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া পড়বো আমরা আজকে, ঠিক আছে? কি করবো বলতো, অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, অ্যালকিন অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, বুঝতে পারছো? তাহলে অ্যালকিনের ওজনীকরণ, আচ্ছা বলো তো, তোমরা জানো যে ওজনীকরণ বলতে কি বোঝা? বলো তো ভাইয়া, ওজনীকরণ, এই যে ওজন, ওজন বলতে কি বোঝা বলো তো? ওজন বলতে উৎসি বোঝায় না? ওজন বলতে কি উৎসি বোঝায়, তাই না? তাহলে এই যে অ্যালকিনের সাথে ওজনের যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় ওজোনোলাইসিস। কি বলতো, অ্যালকিনের সাথে ওজনের যে বিক্রিয়া, ওই বিক্রিয়াকে বলা হয় ওজোনোলাইসিস, ঠিক আছে? তাহলে অ্যালকিনের সাথে একটা অ্যালকিন লিখো। তাহলে আমরা যদি বলি এই অ্যালকিন, অ্যালকিন অ্যালকিনের সাথে তুমি ওজনের বিক্রিয়া ঘটাইছো, ঠিক আছে? এই যে বিক্রিয়া যে হবে, এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো একসাথে? এই বিক্রিয়াটাকে আমরা কি বলি বলতো? ওজোনোলাইসিস। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? ওজোনো বা ওজনীকরণ, ওজনীকরণ বিক্রিয়া বা ওজোনোলাইসিস বিক্রিয়া, বুঝতে পারছো? তাহলে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়াকে বলা হয় ওজনীকরণ বিক্রিয়া। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, ঠিক আছে? যে এই যে ওজন আছে না যে ভাইয়া, এই ওজনটা হচ্ছে, এই যে ওজন, এই ওজন মাথায় রাখবা। ওজন মাথায় রাখবা ভাইয়া, ওজন হচ্ছে কার্বন কার্বনের মধ্যে, কার্বন কার্বন যে বন্ধন, এই কার্বন কার্বন বন্ধনগুলোর মধ্যে সর্বদা দুইটা, সর্বোচ্চ দুইটা বন্ধন ভাঙতে পারে। তাহলে কার্বন কার্বন বন্ধনের মধ্যে, কার্বন কার্বন বন্ধনের, কার্বন কার্বন বন্ধনের মধ্যে সর্বোচ্চ দুইটি বন্ধন ভাঙতে পারে। কয়টি বন্ধন বলতো? সর্বোচ্চ
দুটি বন্ধন ভাঙতে পারে। কার্বন কার্বন বন্ধনগুলোর মধ্যে সর্বোচ্চ দুটি বন্ধন ভাঙতে পারে, বুঝতে পারছো? তাহলে কার্বন কার্বন যে বন্ধনগুলো থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকতে পারে, ডাবল বন্ধন থাকতে পারে, ট্রিপল বন্ধন থাকতে পারে। তাহলে এই যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলোর মধ্যে শুধুমাত্র সর্বোচ্চ দুইটা বন্ধন ভাঙতে পারে, সর্বোচ্চ দুইটা বন্ধন। একটা তো ভাঙতে পারে, পাশাপাশি দুইটা বন্ধন ভাঙতে পারে, এর বেশি বন্ধন সে কি বলতো ভাঙতে পারে না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখন দেখো, এই যে ওজনীকরণ যে বিক্রিয়াটা তুমি আমরা পড়তেছি, এই ওজনীকরণ বিক্রিয়া সবাই তো দিবে না, ওজনীকরণ বিক্রিয়া তো সবাই দিবে না। তাহলে কে কি দিবে বলতো, কে কি দিবে? তো ওজনীকরণ বিক্রিয়া মাথায় রাখবা যে ভাইয়া, ওজনীকরণ বিক্রিয়া দিবে তারাই যাদের মধ্যে অসম্পৃক্ততা আছে। কি আছে বলতো? অসম্পৃক্ততা। তাহলে এই ওজনীকরণ বিক্রিয়া কি দিবে বলতো? ওজনীকরণ বিক্রিয়া তারাই দিবে যাদের মধ্যে অসম্পৃক্ততা আছে, যাদের মধ্যে অসম্পৃক্ততা, যাদের মধ্যে অসম্পৃক্ততা, যাদের মধ্যে অসম্পৃক্ততা থাকবে, তারাই কি করবে বলতো? এই ওজনীকরণ বিক্রিয়া দিবে। বুঝতে পারছো? তাহলে যাদের মধ্যে অসম্পৃক্ততা থাকবে তারাই কি করবে বলতো? আমাদের ওজনীকরণ বিক্রিয়াটা দিবে। কেমন? আচ্ছা ভাই, তাহলে ওজনীকরণ বিক্রিয়াটা হচ্ছে যাদের মধ্যে অসম্পৃক্ততা থাকবে তারা শুধুমাত্র ওজনীকরণ বিক্রিয়া দেয়। আচ্ছা এখন বলো তো অসম্পৃক্ততা বলতে কি বুঝি? অসম্পৃক্ত বলতে আমরা যাদের মধ্যে ডাবল বন্ধন আছে, ট্রিপল বন্ধন আছে, ওই জিনিসগুলোকে বলি অসম্পৃক্ত যৌগ। তাহলে এই অসম্পৃক্ত যৌগ বলতে কি বোঝা বলতো? যে কার্বন কার্বন যদি ডাবল বন্ধন থাকে, ট্রিপল বন্ধন থাকে, ওই যৌগগুলোকে বলা অসম্পৃক্ত যৌগ। যেমন অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ, কারণ অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন কি বন্ধন? ডাবল বন্ধন। এ কারণে অ্যালকিন হচ্ছে আমাকে কি দিবে বলতো? একটা অসম্পৃক্ত একটা যৌগ। এই কারণে অ্যালকিন আমাকে কি দিবে? ওজনীকরণ বিক্রিয়াটা দিবে। বুঝতে পারছো? তাহলে বলতো এই জায়গায় এই যে অসম্পৃক্ততা, তাহলে ওজনীকরণ বিক্রিয়াটা দেয় কে? অসম্পৃক্ত যৌগ দেয়। এখন এই অসম্পৃক্ত যৌগ কোনগুলা বলতো? অসম্পৃক্ত যৌগ হচ্ছে যাদের মধ্যে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন আছে। তো কাদের মধ্যে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন আছে? অ্যালকিনের মধ্যে আছে। যে অ্যালকিন ডাবল বন্ধন, এই অ্যালকিনের মধ্যে আছে। তারপর কি অ্যালকাইন, অ্যালকাইন বলতে কি? ট্রিপল বন্ধন, কার্বন কার্বন ট্রিপল বন্ধন। এছাড়া আর কি আছে? বেনজিন, বেনজিনের মধ্যে ডাবল বন্ধন আছে না? আছে। তাহলে আর কি দিবে বলতো? বেনজিন দিবে। তার মানে কি বুঝতে পারলো বলতো? যে ওজনীকরণ বিক্রিয়া কে দেয়? ওজনীকরণ বিক্রিয়া দিবে অ্যালকিন দিবে, অ্যালকাইন দিবে এবং বেনজিন দিবে। কেন? কারণ এগুলো অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগের সাথেই তো সম্পৃক্ত যৌগের সাথে তো ওজনের বিক্রিয়াটাকে বলা ওজোনোলাইসিস বিক্রিয়া। বুঝতে পারছো কথাটাকে? তাহলে এখন দেখো আমি একটু রিভিউ করি তাহলে বুঝতে পারবা যে ওজনীকরণ বিক্রিয়া, ওজনের সংকেত কি? ও3, তাই না? ও3। এখন ওজনীকরণ যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে কোন একটা যৌগের সাথে, কোন একটা যৌগ বলতে অসম্পৃক্ত যৌগের সাথে। হ্যাঁ, তো এই যে অসম্পৃক্ত যৌগের সাথে যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় অসম্পৃক্ত যৌগের সাথে ওজনের বিক্রিয়াটাকে বলা হয় ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া কে দেয় বলতো? অসম্পৃক্ত যৌগ দিবে। অসম্পৃক্ত যৌগ কারা কারা? যাদের মধ্যে ডাবল বন্ধন ট্রিপল বন্ধন আছে, তারা এগুলো কে কে? অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন। ওকে, এখন এই জায়গা থেকে হতো যে এই যে ওজনের কথা বললাম, এই ওজন কি বলতো? ওজন হচ্ছে সর্বদা কার্বন কার্বন দুইটা বন্ধন ভাঙতে পারে। ওজন কি করতে পারে? সর্বদা কার্বন কার্বন দুইটা বন্ধন সর্বোচ্চ ভাঙতে পারবে, তবে একটাও ভাঙতে পারে। তিনটা বন্ধন হলে দুইটা ভাঙতে পারবে, একটা ভাঙতে পারবে না। বুঝতে পারছো কথাটুকু? আচ্ছা ফাইন, ওকে। তাহলে আশা করি যে এইটুকু তোমার বুঝছো। এখন এই যে বিক্রিয়াটা হবে না, এই বিক্রিয়ার জন্য মাধ্যম হিসেবে কি কাজ করা লাগবে না? একটা এই যে অসম্পৃক্ত যৌগের সাথে যে অ্যালকিনের বিক্রিয়াটা, অসম্পৃক্ত যৌগের সাথে যে ওজনের বিক্রিয়াটা হবে, এখন বিক্রিয়াটা হওয়ার জন্য একটা মাধ্যম হিসেবে কারো না কারো কাজ করা লাগবে। তাহলে এই মাধ্যম হিসেবে কি কাজ করবে? তাহলে মাথায় রাখবা যে ভাইয়া মাধ্যম হিসাবে, এই জায়গার মধ্যে মাধ্যম হিসাবে, মাধ্যম এই যে বিক্রিয়াটা, তাহলে মাধ্যম হিসেবে কে কাজ করবো বলতো? মাধ্যম হিসাবে মাধ্যম হিসাবে মাধ্যম হিসেবে কাজ করবে কে? মাধ্যম হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের, মাথায় রাখবা যে CCl4, এই CCl4 মাধ্যম হিসেবে কাজ করে। তারপর CH3Cl, এগুলো মাধ্যম হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারছো? তাহলে মাথায় রাখবা যে ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে মাধ্যম হিসেবে কাজ করবে কি? CCl4 এবং CH3Cl। ওকে, এটুকু বুঝতে পারছো কিনা বাইক একটু জানো? আমি একটু ওভারভিউ করছি, একটু দেখো। হ্যাঁ, বুঝতে পারছো না? বাইক একটু জানো, তবে এরা একটু জানাবে একে।
করে ভাইকে একটু বলো তো ভাইয়া, তোমরা সবাই বুঝতে পারছো কিনা? ভাইকে একটু জানো, ভাইকে একটু জানো তো ভাইয়ারা যে আসলে বুঝতে পারছো কিনা। তোমরা জানাইলে ভাইয়া হচ্ছে সামনের দিকে আগাবো। ভাইকে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আশা করি তোমরা এই যে এটুকু বুঝতে পারছো যে এখানে ওজনীকরণ বিক্রিয়া বলতে ওজনের সাথে কোনো একটা অসম্পৃক্ত যৌগের বিক্রিয়া। এখানে আমরা যেহেতু অ্যালকিন নিয়ে পড়াশোনা করতেছি, এই কারণে হচ্ছে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়াটা পড়বো, ঠিক আছে? মানে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়াটা আমরা এখন শুরু করবো। আমরা একটু বেসিক ওভারভিউ আমরা করছি, এখন হচ্ছে আমরা জাস্ট বিক্রিয়ার মধ্যে যাবো, কিভাবে বিক্রিয়াগুলো হয় এগুলো একটু দেখবো, কেমন? আচ্ছা, তো এখন একটু মাথায় রাখো, এই জিনিসটা একটু বলে দিই, তাহলে তোমার বুঝতে পারবা যে মাথায় পাবে অ্যালকিনের সাথে যখন ওজনের বিক্রিয়া হয় না, অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এটা একটু মাথায় রাখো। যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এটা একটু মনে রাখো, মাথায় রাখবা। অ্যালকিনের সাথে যখন ওজনের বিক্রিয়াটা হবে না ভাইয়া, তখন এখানে এই জায়গায় অ্যালডিহাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বলতো? অ্যালডিহাইড। অ্যালডিহাইড উৎপন্ন হবে। এছাড়াও অ্যালডিহাইডের পাশাপাশি কিটোন উৎপন্ন হতে পারে। কি উৎপন্ন হতে পারে বলতো? কিটোন। কিটোন উৎপন্ন হবে। বুঝতে পারছো? তাহলে এই যে অ্যালকিনের যে বিক্রিয়া, অ্যালকিনের যে বিক্রিয়া, অ্যালকিনের এখানে অ্যালকিনের যে বিক্রিয়া, এই বিক্রিয়ার মধ্যে কি উৎপন্ন? অ্যালকিনের ওজনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হতে পারে? অ্যালডিহাইড উৎপন্ন হতে পারে, কিটোন উৎপন্ন হতে পারে। বুঝতে পারছো? তাহলে আমরা তার মানে এখন যেমন বিক্রিয়াগুলো পড়বো, সবগুলো বিক্রিয়ার মধ্যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া কি উৎপন্ন হবে? হয় অ্যালডিহাইড উৎপন্ন হবে, না হয় কিটোন উৎপন্ন হবে। আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে? তবে মাথার আগে এটুকু যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হয়। কেমন? পারবা তো? ওকে ফাইন, ওকে ফাইন। তো দেখো, আমরা শুরু করি, কেমন? আমরা বিসমিল্লাহ শুরু করি, যে দেখি আমরা কি হয়। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে বিক্রিয়াগুলো মানে একটু অন্য টাইপের, মানে অন্যান্য বিক্রিয়া ডিরেক্টলি করে ফেলা যায়, তো এই বিক্রিয়াটা একটু দুইটা স্টেপ লাগে। এটা সহজ ব্যাপার, বাট অনেকের কাছে কঠিন লাগে। এত কঠিন আবার তেমন কিছু না, সহজ ব্যাপার। হ্যাঁ, তোমরা একটু জাস্ট দেখলে পারবে, কেমন? দেখো একটু ব্যয় করতেছি, অবশ্যই দেখো, দেখলে বুঝে যাবে। কারণ দেখো, সেটা হচ্ছে আমরা যেহেতু অ্যালকিনের সাথে একটা ওজনের বিক্রিয়া গ্রহণ করতেছি, দেখো আমরা অ্যালকিনের সাথে একটা ওজন অ্যালকিন লিখি একটা। অ্যালকিন কি? CH2 ডাবল বন্ড CH2। এটা কি বলতো? একটা অ্যালকিন না ভাইয়া? একটা অ্যালকিন। অ্যালকিনের সাথে তুমি কার বিক্রিয়া ঘটাবা? ওজনের বিক্রিয়া ঘটাই, যে ওজনের বিক্রিয়া ঘটাইছে। ওকে ফাইন। ওজনের বিক্রিয়া ঘটাইছে, ওকে ফাইন। তো তুমি জানো মাধ্যম হিসেবে কি কাজ করে? CCl4 কাজ করে। তো CCl4 দিলাম, CCl4। ওকে, দিলাম। এখন আমাদের কি কাজ বলতো? এখন আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে এই যে ওজন, ওজন কি করতে জানো? ওজন হচ্ছে গড় বানাইতে পছন্দ করে। কি করে বলতো? ওজন হচ্ছে গড় বানাইতে পছন্দ করে। তা আমরা এখন একটা গড় বানাবো, ঠিক আছে? ওজন দিয়া আমরা একটা ঘর বানাবো। তো ঘরটা একটু দেখ, সেটা হচ্ছে এই যে দুইটা কার্বন আছে না ভাইয়া, এই দুইটা কার্বন এই পাশে লিখবো, এই দুইটা কার্বন। তো কার্বন হচ্ছে এই দুইটা কার্বন দিয়ে লিখলাম,
তাহলে এখন আমরা একটু ঘর বানাবো। এই পাশে একটা অক্সিজেন, অক্সিজেন, এর নিচে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, এবং এটার মধ্যে মাঝখানে দিই। ওকে, বুঝতে পারছো এটুকু? আমি কি লিখছি বলতো? এই জায়গা থেকে অক্সিজেন কয়টা? তিনটা না? তাহলে এই পাশে দুইটা কি কার্বন, আমি এই পাশে দুইটা কার্বন লিখছি। লেখার পর এই যে এখানে এই কার্বনের জন্য একটা অক্সিজেন, এই কার্বনের জন্য একটা অক্সিজেন, আর একটা অক্সিজেন কি করছি, দুইজনের ভাগ করে দিচ্ছি। ওকে ফাইন। এখন বলবো যে ভাইয়া আপনি এই জায়গাতে দুইটা বন্ধন ছিল, এই যে এই দুইটা বন্ধন কোথায় গেল? তোমাদেরকে মনে আছে বলছিলাম যে ওজন দুইটা বন্ধন ভেঙে ফেলতে পারে, বলছিলাম না ভাইয়া কথা? তাহলে এখানে যে দুইটা বন্ধন ছিল এই কার্বন গুলোর মধ্যে, এই দুইটা বন্ধন ভেঙে গেছে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এখন দেখো এই কার্বনে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে এই কার্বনে দুইটা হাইড্রোজেন লিখে ফেলো। এই কার্বনে দুইটা হাইড্রোজেন লিখে ফেলো। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। তাহলে এই পাশে কি একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, শেষ। ওকে, আচ্ছা ফাইন। এখন আমরা কি করব, এই যে বিক্রিয়াটার মধ্যে এই যে যৌগটা উৎপন্ন হয়েছে ওর মধ্যে আমরা জিঙ্ক দিব। কি দিব বলতো? জিঙ্ক দিব। সাথে জিঙ্কের সাথে সাথে আমরা পানি দিব। কি দিব বলতো? জিঙ্ক দিব। জিঙ্কের সাথে সাথে আমরা পানি দিব। তো জিঙ্ক এবং যখন পানি দিলাম তখন কি করে জানো? তোমরা তো জানো যে জিঙ্ক অক্সিজেনকে কিন্তু ভালোবাসে, তোমরা জানো? তোমরা কিন্তু জানার কথা। হ্যাঁ, জিঙ্ক কি করে? অক্সিজেনকে খুবই ভালোবাসে। ওকে, তো এখন কি করবে? জিঙ্কে একটু, যেহেতু অক্সিজেনকে ভালোবাসে এই কারণে জিঙ্ক আইসা এই অক্সিজেনকে নিয়ে চলে যাবে, এই যে অক্সিজেনটাকে নিয়ে এসে চলে যাবে। ওকে, এই অক্সিজেনটাকে নিয়ে এসে চলে যাবে। তাহলে জিঙ্ক যদি অক্সিজেন নিয়ে চলে যায় তাহলে কি উৎপন্ন হবে? জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। তাহলে বাকি আছে কি বলতো এই জায়গায়? এদিকে কার্বন, এদিকে অক্সিজেন, এদিক দিয়ে এইচ, এদিক দিয়ে এইচ। তার মানে আলটিমেটলি সেখানে কি উৎপন্ন হবে? তোমাকে বলছিলাম না ভাইয়া যে অ্যালকিনের ওজনের করণের মধ্যে কি উৎপন্ন হয়? অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। তাহলে এবার তো এই পাশটা এখানে তো এই যে এই জায়গা থেকে একটা বন্ধন কিন্তু ছিল, এই বন্ধনটা কে ভেঙে ফেলছে? জিঙ্কে ভেঙে ফেলছে। তাহলে এই বন্ধনটা এই জায়গার মধ্যে মনে মনে এই বন্ধনটা যেহেতু ভেঙে গেছে, তাহলে এখন তোমাকে কার্বন হাতে গেছে কয়টা? এই বন্ধনটা ভেঙে গেলে কয়টা হয়েছে বলতো? তিনটা। তাহলে আরেকটা হাত হয়ে গেল, চারটা বন্ধন হওয়া লাগবে না? তাহলে তখন কি হবে জানো? তখন এই এখানে বন্ধনটা এই যে অক্সিজেনের মধ্যে বন্ধন হয়ে যাবে। এই যে এরকম মনে করো এই পাশে একটা হাইড্রোজেন, এটা কার্বন, এদিকে হাইড্রোজেন, আর ওই যে অক্সিজেনটা আছে না বলতো, এখানে দুইটা অক্সিজেন, শেষ। এখন এটার জন্য কি হবে? এটার জন্য এটা একটা বিক্রিয়া, এটা একটা যৌগ। এখন আর একটা যৌগ, এদিকে কার্বন, এদিকে দুইটা হাইড্রোজেন, তাহলে কি হবে বলতো? এদিকে কার্বন, এই পাশে একটা এইচ, এই পাশে একটা এইচ, আর নিচে ডাবল বন্ধন। এই যে এখানে অক্সিজেনটা ডাবল বন্ধন হয়ে গেছে, ডাবল বন্ধনে উঠে গেছে। বুঝতে পারছো? আর পাশে কি ছিল বলতো? জিঙ্ক অক্সাইড তো ছিলই। এখন এই জিনিসটা আমরা সহজে কিভাবে লিখতে পারি? এই জিনিসটা সহজে সবই এভাবে লেখা যায় না যে সি, কি লেখা যায়? এইচ সি ডাবল বন্ড ও এইচ লেখা যায় না বলতো এই জিনিসটা? দেখো এই হাইড্রোজেন গুলো এই পাশে করে দাও, অক্সিডের উপরে তুলে দাও, তাহলে এটা আসে না? এটা আসে। এটাও তো সেম, এটাও তো একই কথা। তাহলে এটার জন্য আবার কি হবে? এইচ সি ডাবল বন্ড ও এইচ, শেষ। এটা হচ্ছে তোমার বিক্রিয়া, মানে এটা হচ্ছে তোমার উৎপাদ। তাহলে কি উৎপন্ন হচ্ছে? এটা কি উৎপন্ন হচ্ছে বলতো? এটা কি? এটা কি অ্যালডিহাইড না? আমি তো বলছিলাম ওজনীকরণ যখন করবা অ্যালকিনের, তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হতে পারে, কিটোন উৎপন্ন হতে পারে। তো দেখো তো এই যে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে। এখন বলা যাবে কিটোন উৎপন্ন হওয়ার কথা, কিটোন হয় না কেন? কিটোন হবে, একটু পরেই হবে, আমরা দেখবো। ঠিক আছে, তো আপাতত এইটুকু বুঝতে পারছি না। দেখো তো আগে আমরা বিক্রিয়া ঘটাইলাম, বিক্রিয়া ঘটানোর পরে এখানে কি ছিল বলতো? এই জায়গায় কি ছিল? বিক্রিয়া যখন ঘটাইছি, হ্যাঁ, যখন বিক্রিয়া ঘটাইলাম, বিক্রিয়া ঘটানোর পরে এই জায়গা থেকে আমরা জাস্ট এই দুইটা কার্বন পাশাপাশি লিখছি। লেখার পর এই পাশে ঘর বানাইছে একটা, তিনটা অক্সিজেন, যেহেতু দুইজনকে দুইটা অক্সিজেন দিছি আর একটা অক্সিজেন দুইজনকে ভাগ করে দিছি। আর এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন লিখছি। এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন লিখছি। লেখার পর এখানে জিঙ্ক এবং অক্সিজেন দিছি। তো জিঙ্ক কি করে? অক্সিজেনকে ভাঙিয়ে নিয়ে চলে গেছে, ভাঙিয়ে নিয়ে, তাহলে ঘর তো ভেঙে গেছে, বন্ধন তো ভেঙে গেছে। তাহলে এই পাশটা আলাদা হয়ে যাবে, এই পাশটা আলাদা হয়ে যাবে। তাহলে এই পাশটা আলাদা হয়ে গেলে কার্বন চারটা হাত পূরণ করা লাগবে। চারটা পূরণ করার জন্য এই পাশে একটা ডাবল বন্ধন তৈরি আসবে। এই যে পাশে একটা ডাবল বন্ধন আসছে, সেম এখন একটা ডাবল বন্ধন আসবে, ডাবল বন্ধন আসছে। তাহলে এই পাশটা আলাদা হয়ে গেছে, এই পাশটা আলাদা হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না? এই জিনিসটাকে তো আমরা এভাবে লিখছি সহজে। তো এটা লেখার তোমাদের দরকার নাই, এটা জাস্ট বোঝার জন্য। তাহলে এই জিনিসটা কি বলতো? লেখার দরকার নাই। বুঝতে পারছো? তাহলে তোমার আনসার কোনটা হবে বলতো? এই যেটা, এটা হচ্ছে তোমার আনসার। ওকে, বুঝতে পারছো কিনা ভাইকে বলো যে ভাই বুঝতে পারছি কিনা, আমাকে জানো। বুঝলে ভাইকে জানো?
বুঝতে পারছো কি? আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। কেমন? ভাই হচ্ছে অন্য একটা বিক্রিয়া যাচ্ছি, ভাই হচ্ছে অন্য একটা জগতে, অন্য একটা জগতে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা, আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। কেমন? তো আরেকটা আমরা এসে দেয়, সেটা হচ্ছে সিএইচ সিএস3 সি এইচ ডাবল বন সিএইচ সিএস3, এটার সাথে আমরা হচ্ছে ওজনের বিক্রিয়া ঘটাবো। কি হিসেবে ব্যবহার করবো বলতো? মাধ্যম হিসেবে CCl4 ব্যবহার করবো, তাই না? মাধ্যম হিসেবে কি ব্যবহার করবো? CCl4 ব্যবহার করবো। CCl4 যদি আমরা ব্যবহার করি তাহলে কি উৎপন্ন হবে বলতো? আমরা আগের মতো কি করবো, যে এই যে ডাবল বন্ধন যে কার্বন গুলা, এগুলো আমরা একসাথে লিখে ফেলবো। তো লিখো, এপাশে একটা কার্বন, এপাশে একটা কার্বন, ঠিক আছে? তো ওই আগের মতো ইয়া খাও তো, গড় আঁকাও, অক্সিজেন অক্সিজেন, এপাশে একটা অক্সিজেন, এপাশে একটা অক্সিজেন, গড় আঁকাইছো, আঁকাইছো, ফাইন। এখন এই যে ডাবল বন্ধন গুলা, এই যে ডাবল বন্ধনটা ছিল, এটা ওজনে এসে ভেঙে ফেলছে, তাহলে এই ডাবল বন্ধন বাদ। তাহলে এ ডাবল বন্ধন, তাহলে দেখো এ কার্বন এক হাতে, হাইড্রোজেন আরেক হাতে কি CH3, তাহলে এই পাশে লিখো এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে হচ্ছে CH3। ওকে, আচ্ছা, তাহলে এখন এই কার্বনের দেখো তো, এই কার্বন এক হাতে হাইড্রোজেন আরেক হাতে CH3, তাহলে এক হাতে হাইড্রোজেন আরেক হাতে CH3। বুঝতে পারছো? আমি জাস্ট লিখছি, যেমনি আছে জাস্ট এনে লিখছি, ঘরটা বানাইছি শুধু, আর কিছু করি নেই। বুঝতে পারছো? এখন কি করবো বলতো ভাইয়া? এখন কি করব? এখন এটার মধ্যে আমরা ওই যে আগের মতো আমরা জিঙ্ক দিব এবং পানি দিব। তাহলে জিঙ্ক যে কি করবে, এই অক্সিজেনকে নিয়ে আলাদা হয়ে যাবে। জিঙ্ক যখন আলাদা হয়ে যাবে, জিঙ্ক আলাদা হয়ে যাবে, তো জিঙ্ক আলাদা হয়েছে, তাহলে জিঙ্ক আলাদা হয়ে কি উৎপন্ন করবে? জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে, তাই না? তার পাশাপাশি আর কি উৎপন্ন করবে বলতো? পাশাপাশি আর কি উৎপন্ন করবে? তোমরা জানো যে অ্যালকিনের সাথে যখন ওজনের বিক্রিয়া হয় তখন অ্যালডিহাইড হয় বা কিটোন হয়, তাই না? তাহলে বলতো এটা যে আলাদা হয়ে গেছে, তাহলে এই পাশ আলাদা, এই পাশ আলাদা একটা যৌগ তৈরি করবে, এই পাশ আলাদা একটা যৌগ তৈরি করবে। তাহলে এই পাশটা কি তৈরি করবে? এই পাশটা কি তৈরি করবে? এই পাশটা তৈরি করবে, দেখো এদিকে সি, এখানকার ডাবল বন্ধন বানাই দাও এই অক্সিজেনের সাথে। তাহলে এই জায়গায় যদি ডাবল বন্ধন বানাই দাও, তাহলে ইয়াটা এরকম না বলতো? সি, এই পাশে ডাবল বন্ধন করো। আচ্ছা, এই পাশে CH3 আছে না? এই পাশে CH3 দেখো, CH3 সি ডাবল বন্ড উ, এই দেখো এটা CH3 সি ডাবল বন্ড উ, আর এই পাশে এইচ, এই যে এইচ, এটা একটা যোগ। এখন এরপরে যোগটা দেখো, এই পাশে ওয়ান ওয়ান ডাবল বন্ড বানাই দাও, এই পাশে CH3 আছে, CH3 থাকলে প্লাস তো হবে, প্লাস কি হবে? এই পাশে CH3, এই যে CH3, আর এদিকে সি ডাবল বন্ড উ, সি ডাবল বন্ড উ, আর ওই পাশে কি আছে? এইচ। শেষ। তাহলে তোমার যোগ হচ্ছে এই তিনটা হচ্ছে যোগ। এই যে তিনটা হচ্ছে কি বলতো তোমার যোগ। শেষ। বুঝতে পারছো কিনা? এখন দেখো তো, এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন? এটাও অ্যালডিহাইড, এই দুইটা হচ্ছে কি অ্যালডিহাইড। বুঝতে পারছো? তো একেবারে সহজ জিনিস, এই যে জাস্ট একটু বুঝলে হয়। এখান থেকে দেখো ইয়া বলা যাবে, যোগ বলা যাবে, যে এই জায়গায় এই যে কি বলে অ্যালকিন না, এই অ্যালকিনের এই পার্টটুকু দেখে এত কিছু না করে ডিরেক্টলি যোগগুলা বলা যাবে যে যোগগুলা কি উৎপন্ন হয়েছে। ঠিক আছে? তো শর্টকাট আমরা একটু পরে শিখবো। আমরা যদি শুরুতে যদি আমরা বেসিক না পড়ে যদি আমরা চুরিবিদ্যা শিখে যাই, তো চুরিবিদ্যা শিখে গেলে তো আসলে এটা খুব বেশি কাজে দিবে না, তুমি কোনো বিক্রিয়া কি উৎপন্ন হবে সাথে সাথে বলতে পারবে। তবে শুরুর দিক দিয়ে যদি তুমি চুরিবিদ্যা শিখে যাও, তাহলে তো আর এটা বেশি দিন ইয়ে করবে না, এক্সিস্ট করবে না। ঠিক আছে? যে কারণ হচ্ছে আমরা আগে বেসিক শিখি, পরে আমরা শর্টকাট শিখবো। কেমন? বুঝতে পারছি কিনা ভাইকে জানাই? আচ্ছা ফাইন, তো আশা করি তোমরা যে এটুকু বুঝতে পারছো। কেমন?
আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো যে বিক্রিয়াগুলো আসলে কিভাবে হচ্ছে। ওকে, ভাই আচ্ছা আরেকটা ইসে করাই, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা, কেমন? আরো একটু প্র্যাকটিস হলো আরো সহজে তোমরা বুঝবা বা ক্লিয়ার হবা। ওকে, তো দেখো ব্যাপারটা আসলে আমরা কি করি। সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড সি CH3 CH3। ওকে, এটার সাথে তোমাকে বলছি আমি ওজনের বিক্রিয়া ঘটাবা। ওজনের যদি বিক্রিয়া ঘটাও মাধ্যমিক সাথে ব্যবহার করা লাগে CCl4 কি। ওকে ফাইন, এরপর কি বিক্রিয়া হবে আমাকে তোমরা বলতে পারবা? ভাই তো পড়েছি একটু আগে, তাই না? আমাকে একটু বলতে পারবা যে কি বিক্রিয়াটা হবে বা বিক্রিয়াটা কিরকম হবে? ভাইকে বলা যাবে? বলো তো, বলা যাবে কিনা? ভাই আগে বলছি যে এই যে ডাবল বন্ধনটা তোমরা ফোকাস করবা, তো ডাবল বন্ধনটা ফোকাস করো। ডাবল বন্ধন যদি ফোকাস করি, ডাবল বন্ধন যদি ফোকাস করি তাহলে এই পাশে হচ্ছে ফোকাস করি, এই পাশে হচ্ছে কার্বন, এই পাশে কি বলতো একটা জাস্ট হচ্ছে অক্সিজেন গুলোকে আমরা একসাথে করে ফেলে একটা ঘর বানাই, তাই না? বানাইলাম, তাহলে এই পাশে কার্বনের দুইটা হাত করে খালি থাকে, এই যে কার্বনের দুইটা হাত খালি, তাহলে এই যে এই কার্বন মানে এই যে এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এই যে এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে আছে কি CH3, এই পাশে CH3। ওকে, আর এই কার্বনের এক হাতে CH3 আর এক হাতে CH3, তাহলে এই কার্বনের এই পাশে লিখো CH3, এখানে কি লিখবা CH3। ওকে, তাহলে আমরা ঘরটা বানাইছি সুন্দরভাবে, তারা এখন বসবাস করতেছে। ওকে ফাইন, এখন আমরা কি করবো, ওর মধ্যে আমরা কি করবো, তো জিঙ্ককে আনবো। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এরকম ভাবে সে যাতে সুখে সংসার না করতে পারে, ঠিক আছে? আমরা চাচ্ছি যে সুখে সংসার যাতে সে না করতে পারে, এই কারণে আমরা এখন জিঙ্ককে আনবো। জিঙ্ককে আনলে কি করবে, জিঙ্ক এসে এই ঘরটা ভেঙে দিবে, সুখের সংসারের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। কেমন? কি করে এখন জিঙ্কে এসে এই যে অক্সিজেনকে নিয়ে এসে পালাবে। ওকে, আমরা এখন জিঙ্কে আনলাম, আমরা জিঙ্কে আনছি, এই জিঙ্ক আনলাম এবং পানিকে আনলাম। তো জিঙ্ক কি করবে বলতো, জিঙ্কে আইসা সেই অক্সিজেনকে নিয়ে ঘর ভেঙে দিবে, এই ঘরটা, এই ঘরটা কি ভেঙে ফেলবে। আচ্ছা, তাহলে জিঙ্ক অক্সিজেনকে নিয়ে আলাদা হয়ে যাবে, তাহলে জিঙ্ক অক্সাইড কি তৈরি করবে বলতো, জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে এটুকু গেল, এখন বাকি আছে কি এই পার্ট, এই যে পার্ট, এই পার্ট আর ওই পার্ট, ঠিক আছে? তাহলে এই পার্টে কি হয় তোমরা জানো, যে পাশে একটা ডাবল বন্ধন হয়, ডাবল বন্ধন হয়ে এই যোগ আলাদা হয়ে যায়, এই পাশে একটা ডাবল বন্ধন হয়ে এই পাশে আলাদা হয়ে যায়। তাহলে বলো তো এই জায়গার মধ্যে কি, এই জায়গার মধ্যে কি, এই পাশে CH3 আছে, তাহলে একটা হচ্ছে CH3 বন্ধন, এই যে CH3 এ বন্ধন, বন্ধন মানে সি ডাবল বন্ধন ও, তাহলে সি উপরে ডাবল বন্ধন ও, আর এই যে এ বন্ধন, এই যে একটা যোগ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তাহলে এই পাশে যোগটা তুমি লিখছো, আর এই পাশে যোগ লিখতে হবে না। তাহলে এই পাশে যোগের মধ্যে কি আছে বলতো, CH3, এক পাশে CH3, তাহলে দেখো CH3 লিখলাম, এই CH3 লিখলাম, এই বন্ধন, এই বন্ধন, ঠিক আছে? তারপর সি ডাবল বন্ড ও, কারণ এই জায়গার মধ্যে ডাবল বন্ধন হয়ে যায়, তোমরা জানো এই জায়গায় এই জায়গায় ডাবল বন্ধন হয়ে যায়, তাহলে সি এ ডাবল বন্ড লিখলাম, আর এই পাশে কি CH3, তো বন্ধন CH3 উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই যে তিনটা যোগ, একটা দুইটা তিনটা যোগ উৎপন্ন হয়েছে। তাহলে এখন দেখো তো এই যে এই যৌগটা, এই যৌগটা কি, এই যৌগটার নাম কি বলো তো, অ্যালডিহাইড না? এই যৌগটা কি, এই যৌগটা অ্যালডিহাইড, এই যৌগটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড, এই যৌগটা অ্যালডিহাইড, আর এই যৌগটা কি কিটোন না? তো তোমাদেরকে আমি শুরুতেই বলছিলাম যে অ্যালকিনের যদি তুমি ওজনীকরণ করো তাহলে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইডের অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হবে। তো দেখো তো এই যে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, কিটোন উৎপন্ন হয়েছে, অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, কিটোন উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো কথাটা ভাইয়া? বুঝতে পারছো না বলো তো? যে তাইলে একটু মাথায় রাখবা যে আমরা এই যে অ্যালকিনের যদি আমরা কি করি বলতো, ওজনীকরণ করি অ্যালকিনের, তাহলে অবশ্যই অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হবে। এখন কখন অ্যালডিহাইড কখন কিটোন উৎপন্ন হবে, এটা বেসিক থাকে, বেসিক দিয়ে তুমি সহজে তো বের করতে পারতেছো, শর্টকাটে আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো তোমাদের যদি 4 নম্বরের জন্য কোশ্চেন আসে, কি আসে, কয় নম্বরের জন্য কোশ্চেন, 4 নম্বরের জন্য কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন আসলে এই যে যা পড়ালাম এই পুরোটুকু, যতটুকু পড়ালাম এই পুরোটুকু তোমাদের লিখতে হবে, একটা লাইন মিস করা যাবে না। কেমন? একটা লাইন মিস করা যাবে না। আর যদি তোমাদের এমসিকিউতে আসে, যেমন আমাদের ভার্সিটি মেডিকেল অ্যাডমিশনে যদি কোশ্চেন আসে, এই বিক্রিয়াটা দিছে, বিক্রিয়া দিয়ে ডিরেক্টলি এমসিকিউ তে 4টা এমসিকিউ দিছে, 4টা আমাদের অপশন দিছে, 4টা অপশনের মধ্যে এখন এই ইয়েগুলো দেওয়া থাকলো, বলে যে কোনটা উৎপন্ন হবে। তখন তোমাদের এত কিছু লেখার সময় আছে? এতটুকু লেখা, প্রথমে এত লেখার সময় নেই, দ্বিতীয় হচ্ছে তোমার কি বলতো খাতা নেই, একদম কোথায় লিখবা, এত কিছু লেখার সময় তো নাই, তাই না? তখন আমরা শর্টকাট শিখতে হবে। শর্টকাটে কিভাবে করবো বলতো, শর্টকাটে কিভাবে করা যায়
ভাই একটু বলো তোমাদের মাথায় কিছু আসতেছে কিনা, শর্টকাটে কিভাবে করা যাবে বলো তো ভাই, একটু বলো। আমরা শর্টকাটে কিভাবে করবো? তো দেখো আমরা এখন শর্টকাটটা একটু পড়ি, কেমন? শর্টকাটে একটু পড়ি, তাইলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো শর্টকাটটা দেখো একটু। তোমাদের পড়াশোনার কি খবর বলো তো? তোমাদের পড়াশোনার অবস্থা ভালো তো নাকি? নিয়মিত পড়াশোনা করতেছো নাকি হচ্ছে ফাঁকি বাজি করতেছো, কোনটা? পড়াশোনা কিন্তু নিয়মিত করবা, কেমন? পড়াশোনা না করলে কিন্তু খুবই বাজে অবস্থা হবে, খুবই বাজে অবস্থা। তো এগুলো করা যাবে না, কেমন? পড়াশোনা করবা, কোনো সমস্যা হলে অবশ্যই ভাইয়াদেরকে জানাবা, ভাইয়া অবশ্যই চেষ্টা করবো তোমাদের ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার জন্য, কেমন? যদিও আমাদের পেজে প্রতিনিয়ত স্টুডেন্টরা রিভিউ দিচ্ছে, তো ভাইরা চেষ্টা করতেছি সবার রিকোয়ারমেন্ট গুলো আসলে পূরণ করার জন্য। যাই হোক, এখন দেখো, সরি, দেখো শর্টকাটটা আমরা কিভাবে করবো। শর্টকাট আমরা এখন কিসের শর্টকাট করবো বলতো? যে অ্যালকিনের ওজনীকরণ নির্ণয় করার যে শর্টকাটটা, শর্ট কাট। একটা মজার কাহিনী বলি, মজার কাহিনী হচ্ছে যে আমরা যখন মানে ভার্সিটি অ্যাডমিশন নিচ্ছিলাম, তো তখন ভার্সিটি অ্যাডমিশনের পড়াশোনার সময়, তো তোমরা তো জানো ওই সময় সেটা হচ্ছে খুবই কম সময় থাকে, তাই না? খুবই ভার্সিটি অ্যাডমিশনের সময়টা খুবই কম, একেবারে হাতে না গেলে মানে প্রায় 3 মাসের মতো সময় পাওয়া যায়। তো আমরা 3 মাস পাইনি, আমরা অনেক কম পেয়েছিলাম। তো ওই সময় তো প্রথম তো জানো ভার্সিটি অ্যাডমিশনে কোনো ক্যালকুলেটর এলাও না, তাই না? এছাড়াও হচ্ছে যে খাতাও দিবে না, যে তোমাকে লিখার মতো খাতা দিবে না, শুধু প্রশ্নটা আর কলমটা নিয়ে তুমি যাবা। তো আমরা তো এই ম্যাথ বড় ম্যাথ প্রশ্ন তুলে দিত, এত বড় বড় ম্যাথ তুমি প্রশ্নে মানে খাতা নাই, ক্যালকুলেটর নাই, তুমি খুব সহজে তুমি ক্যালকুলেশন করতে তোমার সময় যাচ্ছে, তারপর হচ্ছে এত কিছু ভাবতে, মাথায় মাথায় ক্যালকুলেশন করতে আপনার সময় যাবে, তাই না? তো আমাদের জন্য একটা একবার লাইফ সেভিং একটা ছিল সরকার, যে বড় বড় ম্যাথ খুব সহজে করে ফেলা যেত, অনেক বড় বড় ম্যাথ খুব সহজে করে ফেলা যেত। তো আমরা ওই সময় কি করতাম, যে একেবারে মানে বেশি তো মানে স্পেশালি আমি করতাম আর কি, মানে অন্যরা কেমন যায় না, বাট আমি কি করতাম যে শর্টকাট গুলো আমার কাছে মনে হইতো যে একটা জাদুর মতো, জাদুর কাঠি যেরকম, যে অনেক কঠিন কঠিন জিনিসগুলোকে বললেই মুহূর্তের মধ্যে গ্যাপ করে ফেলতে পারি, মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি। তো আমার কাছে শর্টকাট জিনিসটা ছিল এরকম, যে একেবারে আমি শর্টকাট গুলো সবচেয়ে ভালো পড়াশোনা করছি, মানে সবচেয়ে বেশি পড়াশোনা করতাম শর্টকাট। দেখা যেত অ্যাডমিশনের প্রত্যেকটা পরীক্ষার আগে আমি শর্টকাট গুলো একেবারে কোন পেজে কি আছে বলতে পারতাম, যে আমি যে নোট গুলো করছিলাম শর্টকাটের প্রত্যেকটা পেজে কোন কত নম্বর পেজে কতগুলো শর্টকাট আছে আমি সবগুলো বলতে পারতাম। কেন বলতে পারতাম? আমি এতই বেশি শর্টকাট গুলো পড়ছি, এই কারণে আমার শর্টকাট গুলো আমার মাথার মধ্যে একেবারে ঢুকে গেছে, বুঝতে পারছো? তো কারণ শর্টকাটে তোমরা জানো, মানে জানো কিনা যাই না, বাট জানা উচিত, ভাই তো বলতেছি এখন থেকে জানো, সেটা হচ্ছে শর্টকাট যত বেশি মুখস্থ করবা তোমার জন্য ততই লাভ, ঠিক আছে? একাডেমিকে শর্টকাট গুলো মুখস্থ রাখো, কিন্তু একাডেমিকে প্রয়োগ করো না, একাডেমিকে এমসিকিউ বাদে অন্য জায়গায় প্রয়োগ করো না। তবে অ্যাডমিশনে তো বোঝোই, অ্যাডমিশনের শর্টকাট হচ্ছে লাইফ সেভিং একটা এসে। তো একাডেমিকে মোটামুটি বেসিক পড়ো, শর্টকাটও চেষ্টা করবো পড়ার জন্য, তবে অ্যাপ্লাই করার দরকার নাই, অ্যাপ্লাই করবো এমসিকিউতে, কেমন? আর অ্যাডমিশন আসার পর শর্টকাট তো অবশ্যই লাগবে, শর্টকাট ছাড়া তুমি আসলে খুব বেশি ভালো করতে পারবা না, ঠিক আছে? তো চেষ্টা করবা যে শর্টকাট গুলো করার জন্য, কেমন? শর্টকাট গুলো মনে না রাখলে সমস্যা হবে। যেমন ভাই এখন একটা শর্টকাট পড়াবো, এই শর্টকাটটা একটু আগে যে ম্যাথ আমরা করলাম, আমরা সেটা বললাম যে বিক্রিয়াটা, তো বিক্রিয়া দেখছো অনেকটা জায়গা নিয়ে করা লাগছে, তো এত সময় এবং এত কি বলে আমাদের জায়গা, এত জায়গা তো আমাদের লেখার নাই অ্যাডমিশনে, তাই না? তো ওই সময় কি করতে হবে, আমাদের খুব সহজে বা একবারে মুহূর্তের মধ্যে করে ফেলা লাগবে। তো মুহূর্তের মধ্যে করার জন্য কি আমাদের শর্টকাট লাগবে না? শর্টকাট না থাকলে তো করা যাবে না, তাই না? তো কেননা হচ্ছে আমাদের শর্টকাট গুলো একটু ভালো করে পড়তে হবে, শর্টকাট গুলো ভালো করে যদি তোমরা পড়ো তাহলে দেখবে অ্যাডমিশনে খুব বেশি ভালো করতে পারবে।
কেমন, বিশেষ করে ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশন খুব ভালো করতে পারবা। তো চেষ্টা করবা শর্টকাট গুলো একটু ভালো করে করার জন্য, কেমন। তো ভাই এখন একটু শর্টকাটটা পড়াবো, শর্টকাট একটু দেখো। তো দেখো শর্টকাটটা হচ্ছে দ্বিবন্ধন যুক্ত, দ্বিবন্ধন দ্বিবন্ধন যুক্ত দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন যদি থাকে, দ্বিবন্ধন যুক্ত হাইড্রোজেনের সাথে কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, তাহলে অ্যালডিহাইড আর যদি দুই হাতে কথা, আর যদি না থাকে তাহলে কিটোন উৎপন্ন হয়। কি উৎপন্ন হবে বলতো? কিটোন উৎপন্ন হয়। বুঝতে পারছো? তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, আর যদি হাইড্রোজেন না থাকে তাহলে কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা। এখন জিনিসটা কি একটু ক্লিয়ার হোক। ক্লিয়ার কিভাবে হবা সেটা হচ্ছে, দেখো আমরা যদি লিখি CH2 ডাবল বন্ড CH2 লিখলাম। এখন বলতো এই দ্বিবন্ধনযুক্ত কার্বন গুলোর মধ্যে হাইড্রোজেন আছে কিনা দেখো তো। এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। তাহলে তুমি বুঝতে পারতেছো যেহেতু হাইড্রোজেন আছে তার মানে সেখানে কি উৎপন্ন হবে বলতো? অ্যালডিহাইড উৎপন্ন হবে। বলে দিছি যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড। তাহলে এই জায়গা থেকে এই জায়গা থেকে অ্যালডিহাইড, এই জায়গা থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তো অ্যালডিহাইড লেখার জন্য তোমরা কি বলো তো? অ্যালডিহাইড কিভাবে লিখে? এক কার্বন অ্যালডিহাইড তোমরা কিভাবে লিখবে? এক কার্বন এই জায়গাটাকে অ্যালডিহাইড হবে, তাহলে এক কার্বন অ্যালডিহাইড কিভাবে লিখবে? এটা না, এক কার্বন অ্যালডিহাইড লিখবে এটা না, এক কার্বন অ্যালডিহাইড এটা না, এই যে এটা। তাহলে এখান থেকে এর একটা উৎপন্ন হবে, আর এখান থেকে কি হবে? এটা তো এক কার্বন না, এক কার্বন অ্যালডিহাইড কিভাবে লিখে? সি ডাবল ওয়ান ও এইচ, এই যে এক কার্বন অ্যালডিহাইড। তো শেষ, এটা তো আনসার, এটা তো আনসার। তাহলে এটা তুমি ওজনীকরণ করছো, ওজনীকরণ করলে এটা একটা আসবে, এটা একটা আসবে, শেষ। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, আরো কয়েকটা দিয়ে তাহলে বুঝতে পারবা। তাহলে মোটামুটি বুঝতেছো যে হাইড্রোজেন যদি থাকে, দ্বিবন্ধনযুক্ত কার্বন গুলোর মধ্যে যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, যদি না থাকে তাহলে কিটোন। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে কারণ হাইড্রোজেন আছে। এখন দেখো তো কিটোন উৎপন্ন হয় কেমনে। দেখো CH3 CH ডাবল বন্ড C CH3 CH3। ঠিক আছে, তাহলে কোথায় যেন ভাঙবে বলতো? ডাবল বন্ধন যেখানে আছে সেখানে ভাঙবে, তাই না? তাহলে এই যে এখানে এই যে এটুকু একটা পার্ট, তাই না? এরকম। তাহলে এখানে দুই কার্বন, তাহলে দুই কার্বনের জন্য দুই কার্বনের মধ্যে কি আছে দেখো, এই পাশে CH3 আছে, এই পাশে H আছে। তাহলে H থাকলে তাহলে অ্যালডিহাইড, একটা হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড। ওই যে বলছি হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড। তাহলে এই যে এখানে এই কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে, তার মানে এখানে অ্যালডিহাইড, তার মানে এখান থেকে পাবে অ্যালডিহাইড। আর এই পাশে দেখো তো, এই পাশে এই কার্বনের, এই পাশে যে কার্বনের হাতের মধ্যে কোনো হাইড্রোজেন আছে? নাই। তার হাইড্রোজেন যদি না থাকে তাহলে সেখানে কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে। তাহলে এই যে দুই কার্বনের অ্যালডিহাইড লিখে ফেলো তো। দুই কার্বনের অ্যালডিহাইড কেমনে লিখবা? CH3 C ডাবল বন্ড ও H, শেষ। তাহলে এখান থেকে এটা পাবা, আর এখান থেকে কি পাবা? দুই কার্বনের কিটোন। দুই কার্বনের কিটোন কেমনে লিখে? সরি, তিন কার্বনের কিটোন। এক কার্বন দুই কার্বন তিন, তাহলে তিন কার্বনের কিটোন কিভাবে লিখবা? CH3 C ডাবল বন্ড ও CH3, শেষ। এটা আনসার, তাহলে এখান থেকে তুমি বলো তো যে তোমাকে একটা কি দিছে? অ্যালকিন দিছে। অ্যালকিন দিয়ে ওজনীকরণ বলতে বললো ডাইরেক্টলি এই যে বিক্রিয়া, শেষ। বুঝতে পারছো কিনা আমাকে বলো? একবারে সহজ, চোখের পলকেই শেষ করা যায়। ভাইকে জানাও। ভাইকে জানাও।
তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কি বলো তো, শর্টকাটটা বুঝতে পারছো? আচ্ছা ফাইন, তো এখন আমরা আরেকটা পড়ি, আরেকটা পড়লে আরো ক্লিয়ার হবা। আরেকটা আমরা শর্টকাট পড়ি, মানে আরেকটা এই শর্টকাটের আন্ডারে আরেকটা যোগ পড়ি, তাহলে আরো বুঝতে পারবা। সেটা হচ্ছে যে CH3 CH CH3 CH, ঠিক আছে? এখন এটাকে আমি যে বলছি তোমরা ওজনীকরণ বিক্রিয়া আমাকে করে দেখাও, ওজনীকরণ বিক্রিয়া করে দেখাও শর্টকাট দিয়ে। শর্টকাট দিয়ে কি হবে বলতো, তোমরা জানো যে ডাবল বন্ধনের মাঝখানে ভেঙে যাবে, তাই না? ডাবল বন্ধনের মাঝখানে ভাঙে, তো দেখো ডাবল বন্ধনের মাঝখানে যদি ভাঙে তাহলে এটা একটা বিক্রিয়া হবে এবং ইয়ে হবে, যোগ হবে, এটাকে যোগ হবে, তাই না? এই পাশটা তো তোমরা জানো, এই পাশে এইচ আছে, এইচ থাকলে জানো কি হয়, এইচ থাকলে জানো কি হয়, অ্যালডিহাইড হয়। তাহলে এই দুই কার্বন অ্যালডিহাইড লিখে ফেলো, দুই কার্বন অ্যালডিহাইড কিন্তু লিখে, দুই কার্বন অ্যালডিহাইড CH3 C+O এইচ, এই যে অ্যালডিহাইড, দুই কার্বন অ্যালডিহাইড। এন কয় কার্বন? এক কার্বন, দুই কার্বন, তাহলে দুই, এখানে কি আছে বলে এইচ আছে না, এবং দুইটা কার্বন আছে না, তাহলে দুই কার্বনের দুইটা কার্বন আছে এবং এখানে এইচ আছে, এইচ থেকে অ্যালডিহাইড, তাহলে দুই কার্বন অ্যালডিহাইড লিখে ফেলো। দুই কার্বন অ্যালডিহাইড কিন্তু লিখে CH3 C+O এইচ শেষ, এই যে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা আমাকে বলো, বোঝার কথা। এই যে আনসার, এই দুইটাতে আনসার হবে, শেষ, আর কোনো তো কিছু নাই। তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে কিনা, যখন এস থাকবে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর যদি এই জায়গার মধ্যে যদি এখানে যদি CH3 থাকতো তাহলে এই জায়গার মধ্যে CH3 হইয়া কিটোন উৎপন্ন হয়ে যেত। বুঝতে পারছো? আচ্ছা ফাইন, তো ভাইকে জানাও যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, তোমাদের যে শর্টকাটটা আসলে ক্লিয়ার কিনা। সরি, বলো আমাকে যে তোমরা বুঝতে পারছো তো শর্টকাটটা? আশা করি পারবা। কেমন, তো শর্টকাট জিনিসটা খুবই একটা লাইফ সেভার রোল, তো এটা অনেক কাজে দেয়। কেমন, এগুলো অনেক কাজে দেয়। তো আমরা শর্টকাটও শিখলাম, আমরা হচ্ছে বেসিকটাও শিখছি। তো যদি 4 নাম্বারের জন্য আসে একাডেমিকের মধ্যে, অবশ্যই আমরা শর্টকাট ইউজ করবো। যদি এমসিকিউতে সরি যদি 4 নাম্বারের জন্য আসে, অবশ্যই আমরা হচ্ছে বেসিকটা ইউজ করবো, যে বেসিক যে পার্টটুকু, বেসিক যে ইস্যুটা কি বলে আমরা পড়াইলাম, ওই বেসিক পার্টটুকু নিয়ে তোমরা
লিখবা। আর যদি আমরা শর্টকাটে আসে, এমসিকিউতে আসে, এটা একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, ডিরেক্টলি আমরা শর্টকাট ইউজ করে দেবো, কেমন? কারণ এটা অনেক সময় বাঁচা যায় আমাদেরকে এবং মুহূর্তের মধ্যে চোখে থেকে করে ফেলা যায়, তাই না? তো আশা করি যে আজকের যে আমরা ওজনীকরণ বিক্রিয়া পড়লাম, অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া তোমরা ক্লিয়ার হয়েছে, কেমন? আশা করি তোমরা এই ওজনীকরণ বিক্রিয়া পারবা এবং অন্যদেরকে পড়াইতে পারবা, ঠিক আছে? তো ও আজকের জন্যই আমরা এটুকুই। আজকে আমরা যে জাস্ট অ্যালকিনের ওজনীকরণ পাঠটুকু আমরা শেষ করলাম। এর পরের দিন আমরা অ্যালকিনের যে পলিমাকরণ বিক্রিয়া আছে, জারণ বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াগুলো আমরা পড়াশোনা করবো, কেমন? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘেও কামনা করছি এবং ভাইদের জন্য দোয়া করো। এবং আমাদের যে ভিডিওগুলো আমাদের সায়েন্স কেয়ার একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড হচ্ছে, তো সেখানে তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবা, যাতে আমাদের একসাথে আমরা সবাই পড়াশোনা করতে পারি এবং এই সায়েন্স কেয়ার একাডেমির মধ্যে যে প্রতিনিয়ত ভিডিও হচ্ছে, এই সংবাদটা যাতে সবার কাছে পৌঁছা যায়। চেষ্টা করবা এই আমাদের পাশে থাকার জন্য এবং তোমরা নিজেরা উপকৃত হওয়ার জন্য, কেমন? তো আজকের জন্য এটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।